সালামুন আলাইকুম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাতি ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبعث منها رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فتقطعوا أمرهم بينهم جبورا كل حزب بما لديهم فارحون. সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই মুহূর্তে কাছে ও দূরে যে যেখান থেকে আমার কথা শুনছেন, আমাদের আজকের আলোচনার বিষয় এবং আমাদের দাবি হল মহাগ্রন্থ আল কোরআনে বিশ্বাসীরাই একমাত্র আল্লাহর প্রিয় দল। অতএব এর সমর্থনে আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনাদের সামনে দু চারটি কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। পৃথিবীতে বিদ্যমান প্রায় ৪,৫০০ ধর্মের মধ্যে একমাত্র ইসলামই আল্লাহর প্রিয় দল। একমাত্র ইসলামই আল্লাহর মনোনীত দিন, আর বাকি সব ধর্মই মানব রচিত। এই কথাটি আমার নয়, কথাটি বলেছেন স্বয়ং মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা আল ইমরান ৩ নম্বর সূরা আয়াত নম্বর ১৯। ইন্নাল্লাযীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা ইখতালাফু الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দিন হলো ইসলাম। বস্তুত যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তারা জ্ঞান লাভের পরে একে অন্যের উপর প্রাধান্য লাভের জন্য মতভেদ সৃষ্টি করেছে, এবং যেই ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করবে, নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অতিশয় তৎপর। আল্লাহর বিধান অনুযায়ী বিশ্বাসীদের জন্য এই পৃথিবী হলো পরকালের শস্যক্ষেত্র। এখানে যে যেমন শস্য ফলাবে, পরকালে সে তেমন ফল ভোগ করবে। ইহকালের শান্তি আর পরকালে মুক্তি লাভের পূর্ব শর্ত হল মুসলিম হওয়া। মুসলিম হতে না পারলে যিনি যত বড় দানবীর হন না কেন, তার আমলের কোনো সুফল পাওয়া যাবে না। আর যদি কেউ মুসলিম
না হয়ে মৃত্যুবরণ করে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। কথাটা একেবারেই সহজ। সুতরাং সবার আগে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। অতঃপর সেই বিশ্বাসের উপরে দণ্ডায়মান হয়ে ঈমান এনে মুমিন মুসলিম হয়ে জীবনযাপন করতে হবে। এবার আমরা জানব মুসলিম হওয়ার পূর্ব শর্ত কী কী এবং মহাগ্রন্থ আল কোরআন সেই সম্পর্কে কি বলে। সূরা আজ-যুখরুফ 43 নম্বর সূরা, আয়াত নম্বর 69, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কুনু মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার আয়াতে বিশ্বাসী তারাই তো মুসলিম। উপর উল্লিখিত আয়াতে যে সহজ কথাটা বলা হয়েছে তা না বুঝলে কেউ কখনো মুসলিম হতে পারবে না এবং তার কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না। সূরা আল ইমরান 3 নম্বর সূরা, আয়াত নম্বর 85, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করবে আল্লাহ কখনো তার নিকট থেকে সেই দিন কবুল করবেন না এবং আখিরাতে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। পরকালে জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে হবে। আর একজন মুসলিম তার রবের নিকট যা কিছু প্রার্থনা করবে অবশ্যই আল্লাহ তার বান্দাকে কর্মফল দিয়ে পুরস্কৃত করবেন। কিন্তু এই যুগের মুসলমানরা সেই শিক্ষা থেকে বঞ্চিত, বরং তারা শিক্ষা পেয়েছে উল্টাটা। উদাহরণস্বরূপ একটি বিষয় বলা যায়, যেমন আমাদের হুজুরেরা আমাদেরকে মক্তবে শিক্ষা দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি ওযু শেষ করে একবার পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে এবং সেই জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। বাস্তবিক পক্ষে এটি আমাদের হুজুরদের এক জঘন্য মিথ্যাচার। এমন কোনো দোয়া আমাদের দ্বীনি গ্রন্থ কুরআনুল হাকিমে তো নেই, আর হুজুরেরাও কশ্চিনকালে আল্লাহর কিতাবে এমন কোনো আয়াত দেখাতে পারবেন না। শুধুমাত্র দোয়ার বিনিময়ে জান্নাত পাওয়া যাবে এমন মিথ্যা প্রতিশ্রুতি আল্লাহ কাউকে দেননি। এটিও আল্লাহর নামে হুজুরদের একটি জঘন্য মিথ্যাচার। আমাদের দ্বীনের মূল শর্ত হলো কর্মের বিনিময়ে কর্মফল। কর্ম ছাড়া কোনো ফল বা সওয়াব পাওয়া অসম্ভব ব্যাপার। সূরা আল হজ 22 নম্বর সূরা, আয়াত নম্বর 78, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া আজতাবাআকুম ওয়া জাআলা আলাইকুম ফিদ-দীনি মিনাল হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মান কাবলু ওয়া ফি হাযা লিয়াকুনুর রাসূলু শাহিদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহি হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো যেভাবে সংগ্রাম করা উচিত। তিনি তোমাদেরকে বেছে নিয়েছেন দ্বীনের ভিতরে তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম পূর্বেও আর এই কিতাবেও, যাতে রসুল তোমাদের জন্য সাক্ষী হয় আর তোমরা সাক্ষী হও মানব জাতির জন্য। কাজেই তোমরা সালাত প্রতিষ্ঠা করো, জাকাত দাও আর আল্লাহকে আঁকড়ে ধরো। তিনি তোমাদের অভিভাবক, কতই না উত্তম অভিভাবক আর কতই না উত্তম সাহায্যকারী। পরিচয়ে আমরা মুসলিম, আমাদের দ্বীন ইসলাম। আমাদের দাবি অনুযায়ী আমরা অবশ্যই আল্লাহর পছন্দের দল হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবিক পক্ষে বিশ্বাসে ও কর্মে আমরা কি আল্লাহর পছন্দের দল হওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছি? যদি তাই হয়ে থাকে তাহলে তো খুব উত্তম।
জাহান্নামের শাস্তির জন্য আমাদেরকে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র আমাদের অভিভাবক। তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবেন। অতঃপর এই পৃথিবীতে আমরা পূর্ণ নিরাপত্তা নিয়ে বসবাস করব। জ্ঞানে বিজ্ঞানে আমরা হব বিশ্বের সেরা। পৃথিবীতে আমরাই হব বিজয়ী। আমরাই পৃথিবীকে শাসন করব, এটাই ছিল আমাদের প্রাপ্য। কিন্তু আমরা কখনোই সেই কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছতে পারিনি, যার ফলে মুসলিম জাতি আজ দেশে দেশেই চরম নিপীড়িত, নিষ্পেষিত, নির্যাতিত। একদিনের বিজয়ী মুসলিম জাতি আজ সমগ্র বিশ্বে মজলুমে পরিণত হয়েছে। আমরা আছি সম্পূর্ণ ইসলাম বিরোধী এক বিপরীত ধারায়। আমাদের মধ্যে দলাদলি, হানাহানি লেগেই আছে। কেন আমাদের এই অধঃপতন? তার পিছনে অবশ্যই কিছু কারণ আছে। আমাদেরকে সেই কারণগুলি খুঁজে বের করতে হবে। আর আমরা যদি আমাদের অধঃপতনের কারণগুলি চিহ্নিত করে নিজেদেরকে সংশোধন করতে না পারি, তাহলে আমাদের পৃথিবীতে শান্তি আর পরকালে মুক্তির কোনো আশা থাকবে না। সুতরাং মুসলিম হওয়ার জন্য আমাদেরকে অন্তত 5টি বিষয়ে হৃদয়ে ধারণ করতে হবে। আল কোরআনের সঠিক জ্ঞান। 1 নম্বর, আল কোরআনের সঠিক জ্ঞান অর্জন করতে হবে, যেহেতু কোরআনই আমাদের একমাত্র দ্বীনি গ্রন্থ এবং পথ প্রদর্শক। 2 নম্বর, তাগুতকে বর্জন করতে হবে এবং তাওহীদকে আঁকড়ে ধরতে হবে, অর্থাৎ দ্বীনের উপর কঠোর বিশ্বাস স্থাপন করে জীবনযাপন করতে হবে। আল্লাহ ও পরকালের ভয়। 3 নম্বর, আল্লাহ ও পরকালের ভয় নিয়ে মোত্তাকি হয়ে মানবতার কল্যাণে কাজ করতে হবে। 4 নম্বর, সালাত প্রতিষ্ঠা করে সালাতের মাধ্যমে পরিশুদ্ধ জীবনযাপন করতে হবে। জীবনের সর্বস্তরে কোরআনের বিধান সমুন্নত রেখে পথ চলতে হবে। বাস্তবিক পক্ষে দিন মানার মতো কোনো মানসিকতা আমাদের জীবনে গড়ে ওঠে নাই। আমরা জীবনে কোনো দিন সত্য উপলব্ধি করতে শিখিনি এবং সত্য জানার চেষ্টাও করিনি। আমরা নিজেরাও অন্ধ, আবার মোল্লাতন্ত্রের অন্ধগলিতে ঘুরপাক খেয়ে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এই অবস্থায় যদি আমরা কোরআনের আলোকে নিজেদের ভুল ত্রুটিগুলি সংশোধন করতে না পারি, বা এখনও হাতে যেটুকু সময় আছে তার সদ্ব্যবহার না করি, অর্থাৎ তওবা করে সিরাতাল মুস্তাকিমের পথে ফিরে না আসি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কখনো ক্ষমা করবেন না। আর যদি আমরা তওবা করে আল্লাহর পথে ফিরে আসি, তাহলে তিনি অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। অন্যথা আমাদের জন্য জাহান্নাম অনিবার্য, যার কোনো বিকল্প নাই। আমরা আল্লাহর কিতাবের জ্ঞান অর্জন না করে শুনে শুনে বা পৈতৃক সূত্রে নিজেদেরকে মুসলিম দাবি করছি। পথভ্রষ্ট ভ্রান্ত লোকদের কথা মতো দিন প্রতিষ্ঠার নাম করে উল্টা পথে গিয়ে নিজেদের দিনকে কলুষিত করেছি। সত্য দিনের শর্ত ভঙ্গ করে মনে মনে অহংকারে ভুগছি আর মনে মনে ভাবছি আমরাই তো সালামুন আলা মুহাম্মদের অনুসারী। আমরা জীবনে যে যতই পাপ করি না কেন, একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করলে সে রসুলের সুপারিশে একদিন জান্নাতে চলে যাবে। আসলে আমাদের এই ধারণা একেবারেই ভুল। এমন আত্মঘাতী বিশ্বাস নিয়ে আমরা বেঁচে আছি। হুজুরেরা আমাদেরকে এমন জঘন্য মিথ্যা কথাই শিক্ষা দিয়েছেন, আর আমরা সারা জীবন এই বিশ্বাস হৃদয়ে ধারণ করে এসেছি। সুতরাং বেলা শেষে জীবনে একবার হলেও কোরআন খুলে যাচাই করে দেখা উচিত আসলে এই বিষয়ে কোরআন কি বলে। আমরা তো জান্নাত লাভের মিথ্যা বিশ্বাসে অন্ধ হয়ে বসে আছি। আমাদের জন্য জানা আছে যে হাসরের মাঠে রসুল সালামুন আলা মুহাম্মদ আমাদের জন্য সুপারিশ করবেন। বাস্তবে আমরা আসল সত্যটা জানি না।
যে রসুল আমাদের জন্য সুপারিশ তো করবেনই না, বরং আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন, যা আমাদের বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত। সূরা আল ফুরকান 25 নম্বর সূরা আয়াত নম্বর 30, ওয়াকাল আর রসুল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাসরের মাঠে রসুল বলবে, হে আমার প্রতিপালক, আমার জাতির লোকেরা এই কোরআনকে পরিত্যক্ত গণ্য করেছিল। আমাদের হাতের কাছে কোরআন ছিল, কিন্তু আমরা তা খুলে দেখিনি। আমরা হুজুরদের কথা অন্ধভাবে বিশ্বাস করেছি, যার ফলে আমরা যে তলে তলে মুসলিম থেকে মুশরিক হয়ে গেছি তাও আমরা বুঝতে পারিনি। তাহলে এবার জানতে হবে মুমিন বা বিশ্বাসী কারা। সূরা আল হুজরাত 49 নম্বর সূরা আয়াত নম্বর 15, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুয়াস সাদিকুন উলাইকা হুম সাদিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিন তো তারাই যারা আল্লাহ ও তার রসুলের উপর ঈমান আনে, অতঃপর কোনরূপ সন্দেহ না করে তাদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, তারাই তো সত্যবাদী, তারাই মুমিন। সূরা আল আনফাল 8 নম্বর সূরা আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাআদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিন তো তারাই আল্লাহর কথা আলোচিত হলে যাদের অন্তর কেঁপে ওঠে, আর তাদের কাছে যখন তার আয়াত পঠিত হয় তখন সে তাদের কথায় তার ঈমান বৃদ্ধি করে, আর তারা তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। সূরা আল হজ 22 নম্বর সূরা আয়াত নম্বর 35, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসআবাহুমুল মুসিবা আসওয়াবাহুম ওয়াল মুকিমুস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর নামের উল্লেখ করলে যাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, যারা তাদের বিপদে আপদে ধৈর্য ধারণ করে, সালাত প্রতিষ্ঠা করে, আর তাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে, তারাই তো মুত্তাকি। আল কোরআনের জ্ঞান না থাকলে এমন সত্য জানার কি আমাদের কোনো উপায় ছিল? সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা আয়াত নম্বর 3, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়ান লিকাওমি ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরবি ভাষায় কোরআন এমন এক কিতাব যার আয়াতগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যাকৃত জ্ঞান সম্পন্ন মানুষের জন্য। সূরা আল বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 2, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য পথ নির্দেশক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, সালাত প্রতিষ্ঠা করে, এবং আমি যেই জীবন উপকরণ তাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমার প্রতি যা নাজিল হয়েছে ও তোমার পূর্বে যা নাজিল হয়েছে, অর্থাৎ মানব সৃষ্টির প্রথম থেকে যত নবী রাসূল এসেছে এবং তাদের প্রতি যা নাজিল হয়েছে তাতে তারা বিশ্বাস স্থাপন করে, এবং কালের প্রতিও তারা নিশ্চিত বিশ্বাসী।
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা তারাই তাদের প্রতিপালকের হিদায়েতের উপরে প্রতিষ্ঠিত আছে, আর তারাই সফল কাম। কোরআনের জ্ঞান না থাকলে আমরা কি করে জানবো যে কোরআনের মধ্যেই রয়েছে বিশ্বাসীদের জন্য সকল জ্ঞানের কথা? প্রথমে এই বিশ্বাস অর্জন করতে হবে যে কোরআনেই আছে একমাত্র তাওহীদের জ্ঞান। এই জ্ঞান অর্জন করে বিশ্বাসী মুসলিম হয়ে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করতে চাইলে মহাগ্রন্থ আল কোরআন বারবার অর্থসহ বুঝে পাঠ করতে হবে। এই জন্য আল্লাহ অবতীর্ণ করেছেন এমন এক কিতাব যাতে আছে আল্লাহর হাদিস বা সর্বোত্তম বাণী। সূরা জুমার 39 নম্বর সূরা 23 নম্বর আয়াত, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহি যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ ওয়া মান ইয়াদলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সর্বোত্তম হাদিস অবতীর্ণ করেছেন, এমন কিতাব যা সামঞ্জস্যপূর্ণ, যার বিষয়াবলী পুনরাবৃত্তি করা হয়েছে। যারা তাদের প্রতিপালককে ভয় করে এবং তাদের গায়েতে শিউরিয়ে ওঠে, তখন তাদের দেহমন আল্লাহর স্মরণের প্রতি বিনম্র হয়ে যায়। এটি হলো আল্লাহর হেদায়েত। যাকে ইচ্ছা তদ্বারা আল্লাহ হেদায়েত করেন, আর আল্লাহ যাকে পথহারা করেন তার কোনো পথ প্রদর্শক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম হাদিস মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন, কিন্তু মানুষ তা বেশি দিন হৃদয়ে ধারণ করে রাখতে পারেনি। স্বার্থান্বেষী মহল কোরআনের বিরুদ্ধে কুফরি করেছে। তারা কোরআনকে ব্যবসার মূলধন করে মিথ্যা দিনের দায়ী সেজে কোরআনের বিকল্প রসুলের নামে জাল হাদিস তৈরি করেছে, আর নিজেরা কোরআনের আয়াত নিয়ে ব্যবসা করছে, আর সমস্ত সহজ সরল লোকদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। এই জন্য তিনি এইসব নকল দায়ীদেরকে আগেই সাবধান করে দিয়েছেন। সূরা আল বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 174। ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ইয়াশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নাকারা ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিতাব হতে আল্লাহ যা অবতীর্ণ করেছেন, যারা এটা গোপন করে এবং এর বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, এরা নিজেদের পেটে একমাত্র আগুন ভক্ষণ করে। এদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, বা প্রথম ওদের পরিবার ওদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা লোকমান 31 নম্বর সূরা আয়াত নম্বর 6, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিনান নাসি মান ইয়াশতারি ফি লাহুল হাদিস লিয়ুদাল্লু আন সাবিলিল্লাহি ইয়াগফির বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কতক মানুষ আল্লাহর পথ থেকে অন্যদেরকে বিচ্যুত করার উদ্যোগ গ্রহণ করে অজ্ঞতাবশত অবান্তর কথাবার্তা করে, আর আল্লাহর পথকে ঠাট্টা বিদ্রুপ করে। ওদের জন্য অবশ্যই আছে অবমাননাকর শাস্তি। পাপিষ্ঠ নরাধম ধর্ম ব্যবসায়ীরা লাহুয়াল হাদিস প্রচার করার উদ্দেশ্যে নিজ হাতে গ্রন্থ রচনা করেছে, এবং একদিকে ওয়াহিয়ে গায়রে মাতলু, এগুলি দিয়ে গহিয়ে গায়রে মাতলু বা রসুলের হাদিস বলে প্রচার করছে,
এবং এগুলির বিনিময় গ্রহণ করে মানুষকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন। অতএব হে মানব মণ্ডলীর সমস্ত সময় থাকতে উপলব্ধি করতে হবে আমরা যে কোনো অবস্থায় আছি। আল্লাহ অবতীর্ণ করেছেন সর্বোত্তম হাদিস, আর আমরা সেটি বাদ দিয়ে আঁকড়ে ধরেছি মানব রচিত লাহু আল হাদিস, যার জন্য আমাদের জাহান্নাম অনিবার্য। যদি আমরা আল কোরআনে বিশ্বাসী হতে পারি আর লাহু আল হাদিসকে বর্জন করে ঐক্যবদ্ধ কোরআনকে আঁকড়ে ধরতে পারি, তাহলে বিজয় আমাদের সুনিশ্চিত। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।